আল্লাহ প্রদত্ত শরীরে যত এনার্জি আছে, শক্তি আছে, সমস্ত এনার্জি শক্তি ব্যয় করে উচ্চ কণ্ঠে গলার সমস্ত আওয়াজ ছেড়ে দিয়ে সকলে পড়ছি নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ হবে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আজকে এত বড় প্যান্ডেল আপনাদের সামনে বিদ্যমান, এতক্ষণে উচিত ছিল পুরো মজলিসটা ভরপুর হয়ে যাওয়া, কথা বলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই প্যান্ডেলের এখনো যথেষ্ট এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা ফাঁকা আছে, কথা বলেন। আজকে যদি এটা তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন না হতো, আজকে যদি গানের আয়োজন হতো, আজকে যদি নৃত্যের আয়োজন হতো, আজকে যদি এই স্রোতে ভরা অস্থির নৃত্যের কনসার্টের আয়োজন করা হতো, আজ যদি গান বাজনার আয়োজন করা হতো, মদের আয়োজন করা হতো, হলফ করে বলতে পারি এতক্ষণে শত শত হাজার মানুষের ভিড় পরিলক্ষিত হতো, কথা বলতে হবে ঠিক কিনা। আজকে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, গোটা বিশ্বের সমস্ত কুফফার শক্তিগুলি, পরাশক্তিগুলি ঐক্যবদ্ধভাবে মুসলমানদের ঈমান আমলে অ্যাটাক করেছে, কথা বলতে হবে ঠিক কিনা। মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ যুবক সম্প্রদায়, সেই যুবকদেরকে আজকে তাদের তাহজিব তামাদ্দুনে আজকে গোটা বিশ্বের পরাশক্তিগুলো অ্যাটাক করেছে, কথা বলতে হবে ঠিক কিনা। সেই যুবকদের হাতে আজকে তারা ইয়াবা, নেশা, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, মদের বোতল তুলে দিয়েছে, কথা বলতে হবে ঠিক কিনা। সেই যুবকদের হাতে আজকে ইয়াবা, হেরোইন, গাঁজা তুলে দেওয়ার কারণে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও মাত্র 97 লক্ষ ইসরায়েল জারজ, ইসরায়েলের সাথে মুসলমানরা পেরে উঠতে পারছে না। অথচ মুসলমানদের ইতিহাস ছিল মাত্র 313 জন 1000 কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করে সফল বিজয় অর্জন করেছিল, কথা বলতে হবে ঠিক কিনা। আজও হলফ করে বলতে পারি, আজকেও যদি বিশ্বের প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে এখনো যদি সেই 313 জন সাহাবার মতো ঈমানদার সাহাবার জন্ম নেয়, তৈরি হয়ে যায়, আবু বকর তৈরি হয়ে যায়, ওমর তৈরি হয়ে যায়, উসমান তৈরি হয়ে যায়, আলী তৈরি হয়ে যায়, গাজী সালাউদ্দিন আইয়ুবী তৈরি হয়ে যায়, এমনকি উসমান হাদির মতো শ্রেষ্ঠ মহানায়ক যদি তৈরি হয়ে যায়, আবারও বিশ্বের সমস্ত পরাশক্তিগুলি মুসলমানদের সামনে এসে মস্তক অবনত করতে হবে, কথা বলতে কিনা। ঈমানের জোশ যদি থাকে, ঈমানি পাওয়ার যদি থাকে, মুসলমানের সন্তানরা যদি ইয়াবা ছেড়ে দিয়ে, গাঁজা ছেড়ে দিয়ে, ফেন্সিডিল ছেড়ে দিয়ে, হেরোইন ছেড়ে দিয়ে, মদের বোতল ছেড়ে দিয়ে আবারও যদি 313 জনের মতো উসমান হাদির মতো বজ্র কণ্ঠে রাজপথে এসে প্রতিবাদ করতে পারে, প্রতিবাদের অনলে গর্জন করতে পারে, আমরা মনে করি আবারও দ্বীন ইসলাম পুনরুজ্জীবিত হবে ইনশাআল্লাহ। আমাদের ইতিহাস ছিল সোনালী ইতিহাস। আমরা 313 জন অস্ত্র শস্ত্র ছাড়া 313 জন মানুষ ঈমানের পাওয়ারে, ঈমানের জোরে, ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত 1000 কুফফার শক্তির বিরুদ্ধে লড়াই করে এই মুসলমানরাই 313 জন লড়াই করে তারা সফল বিজয় অর্জন করেছিল, কথা বলতে হবে ঠিক কিনা। তাহলে মদ গাঞ্জা এগুলো সমাজের ভালো না ক্ষতি? সবাই বললে আমি বিশ্বাস করি। এই যে মদ গাঞ্জা যুবকদের হাতে তুলে দেওয়া হয়েছে, ইয়াবা, জুয়া, এরপরে আরো আঞ্চলিক নাম বাবা, তারপরে হিরোইন, ফেন্সিডিল, এগুলো মনে হয় এই এলাকাতে নাই মনে হয়। মিছা কথা কোন আপনার? মিছা কথা কোন আছে? কইলে সমস্যা নাই তো? আচ্ছা, আমি কোরআনের 2টা আয়াত নিয়ে আলোচনা করব, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর পারার 2 নম্বর পেজে সূরাতুল মাইদার 90 এবং 91 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটি বলছেন আমি আপনাদের সামনে সে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। إنما يريد الشيطان أن
الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله أكبر 7 নম্বর পারা। কত নম্বর পারা? 2 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 2 নম্বর পৃষ্ঠা। এরপরে কোন সূরা পড়ছি? সূরা মাইদা। সূরা নামটা মনে রাখা যাবে, মাইদা। এই সূরার 90 এবং 91 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কত নম্বর আয়াত? সবাই বলে না। 90 আর 91 নম্বর আয়াত পড়ছি। সূরাটার নাম হচ্ছে সূরা মাইদা। কোন সূরা? সূরা মাইদার 90 এবং 91 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সরল অনুবাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুমিন মুমিনেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ 4টা বিষয়ের কথা বলতেছেন। 1 নম্বর, ইন্নামাল খামর মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাবু প্রতিমা পূজা, ওয়াল আজলামু ভাগ্য নির্ণয়ক তীর, রিজিসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ 4টা জিনিসের কথা বলতেছেন এগুলো নাপাক এবং শয়তানের কাজ। এগুলো কি? শয়তানের কাজ এবং নাপাক। এর মধ্যে 4টা জিনিসের আমি 2টা বা 1টার পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেহেতু সময় সংক্ষেপ। শুধু মদের বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। তো এই 4টা কাজ থেকে আল্লাহ বলতেছেন ফাজতানিবুহু, এগুলো ছেড়ে দাও। আল ইজতিনাব আরবি একটা শব্দ, এই শব্দ থেকে ইজতানিব আদেশসূচক শব্দ, ছেড়ে দাও, পরিহার করো, পরিত্যাগ করো। আর এটা যদি অনেক মানুষকে আদেশ করা হয়, ইজতানিবুহু, যে কথাটা আল্লাহ এখানে বললেন, ঈমানদারেরা মদ, জুয়া, প্রতিমা পূজা, ভাগ্য নির্ণয়ক তীর, এগুলো ছেড়ে দাও। ফাজতানিবুহু, এই সব ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহ। এই আওয়াজ না, আপনাদের আরো বেশি আওয়াজ ছিল একটু আগে। কে বলছেন? আরো জোরে বলতে হবে। কেন ছাড়তে হবে? লাআল্লাকুম তুফলিহুন। এই 4 কাজ যদি তোমরা ছাড়তে পারো তাহলে লাআল্লাকুম, তোমরা তুফলিহুন, সফল কাম হবে এই জগতেও ওই জগতেও। সুবহানাল্লাহ বলেন। কেন এগুলো ছাড়তে হবে? আল্লাহ এক্সাম্পল দিয়ে বুঝাইতেছেন, উদাহরণ দিয়ে। ইন্নামা ইউরিদুশ শাইতান, কারণ শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই মদ জুয়া এগুলো দিয়ে তোমাদের পারস্পরিক বিচ্ছেদ তৈরি করতে চায় শয়তান। কে তৈরি করতে চায়? শত্রুতা তৈরি করতে চায়, দুশ্মনী তৈরি করতে চায়, বিরোধিতা তৈরি করতে চায় শয়তান। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এই মদ জুয়ার পাল্লায় যারা পড়ছে এরা আল্লাহর জিকির থেকে মাহরুম হয়েছে। কথা বলেন। এদেরকে আল্লাহর জিকির থেকেও বিরত রাখে মদ জুয়া। ও আনিস সালাহ, গাঁজাখোর মদখোরকে নামাজও পড়তে দেওয়া হয় না। তার এই যে মদ গাঁজা নেশাগ্রস্ত হওয়ার কারণে সে নামাজও পড়তে পারে না। কথা বলেন। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলতেছেন এরপরে তোমরা কি ছাড়বা না এগুলা? এত কিছু বললেন আল্লাহ, প্রথম 4টা কাজের কথা বললেন, এরপরে বললেন যে 1 নাম্বার এগুলো নাজিস, নাপাক। তারপরে বললেন আমালিশ শাইতান, শয়তানের কাজ। এরপরে বললেন ছাইরা দাও। কেন ছাড়বেন? দুনিয়া আখিরাতে সফলতা। আর কি সমস্যা? ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া, কারণ এগুলো করলে, মদ জুয়ার মধ্যে আসক্ত থাকলে পারস্পরিক বন্ধুত্ব সৃষ্টি হয় না শত্রুতা সৃষ্টি হয়? তো আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন আপনাকে আমাকে। আল্লাহ তাআলা এই যে জবানটা কে সৃষ্টি করছেন? চেহারাটা কে বানাইছেন? চোখগুলো কে দান করছেন? যারা বলেন না হেরা মনে করেন যে এমনি এমনি পাইছি, বাপ মা জন্ম দিছে, আইসি পরে দেখি মনে আসিলাম আমি, এরকম নাকি? চোখের মালিক কে? জবানের মালিক কে? সুতরাং সেই জবানের মধ্যে কোনো নাপাক ছোঁয়া লাগুক, আল্লাহ সেটা পছন্দ করেন? জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে একটি আকৃতি দান করলেন, বডি দান করলেন, স্ট্রাকচার দান করলেন, সুন্দর একটি চেহারা আপনাকে আমাকে সবাইকে উপহার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখ যেমন নিজে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কানকে যেমন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নাক যেমন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে জবানকেও সৃষ্টি করেছেন, মুখকেও সৃষ্টি করেছেন। কথা বলতে হবে ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন জবান সৃষ্টি করেছেন, সেই জবান দিয়ে হালাল হারাম সব কিছুই খাওয়া যায়, সব কিছুই পান করা যায়। আবার এই জবান দিয়ে ভালো কথা মন্দ কথা সব কথাই বলা যায়, কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ আর উদ্দেশ্য হলো যেই জবান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই জবানে হালাল স্পর্শ হবে, হারাম স্পর্শ হবে না। যেই জবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কারিগর হয়ে সৃষ্টি করেছেন সেই জবান দিয়ে ভালো কথা বের হবে, খারাপ কথা বের হওয়া যাবে না। যেই জবান আল্লাহ রাব্বুল আলামিন তো চমৎকার করে ফিটিং করেছেন, সেটিং করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন জবানের মধ্যে কোনো নাপাক না লাগুক সেটাই আল্লাহ তাআলার কাম্য। এক্সাম্পল হিসাবে শুনুন, মাতৃগর্ভে আমরা এমব্রিয়ে আসি নাই, বাবা মার সিক্রেট রিলেশনশিপের মাধ্যমে, স্বামী স্ত্রীর সিক্রেট রিলেশনশিপের মাধ্যমে আপনি আমি আমাদের মায়ের অন্ধকার প্রকোষ্ঠে মাতৃগর্ভে এসেছিলাম। সেখানে আপনার আমার হাত ছিল, চোখ ছিল, কপাল ছিল, মাথা ছিল, সব কিছুই ছিল, মুখটাও ছিল, কথা বলতে হবে ঠিক কিনা? মুখ ছিল, খাবারের প্রয়োজন ছিল, কথা বলতে হবে ঠিক কিনা? সেই জবান দিয়ে খাবারেরও প্রয়োজন ছিল, যেই জবান আল্লাহ খাবারের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে আমাদেরকে রিজিকের সরবরাহ করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে 9 থেকে 10 মাস পর্যন্ত মায়ের অন্ধকার প্রকোষ্ঠে রিজিক সরবরাহ করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাতৃগর্ভ এমন এক গর্ভের নাম যেই গর্ভের মধ্যে মুখ ছিল, জবান ছিল, সব কিছুই ছিল, হাত পা ছিল, অঙ্গ প্রত্যঙ্গ ছিল। জবান থাকার পরেও সেই জবান দিয়ে যখন ক্ষুধা লেগেছে আমরা সেই জবান দিয়ে আবেদন করতে পারি নাই। কোনো ক্যান্টিনের ব্যবস্থা ছিল না, যে দোকান থেকে খাবার কিনে খেতে পারি সেই ব্যবস্থাও ছিল না। ব্যক্তিবর্গ গার্ডিয়ান অভিভাবক ছিল না যার কাছে ক্ষুধা লাগার পরে আমি কামনা করতে পারি, চাইতে পারি, এমন কোনো ব্যক্তিবর্গও ছিল না। আমার কাছে কোনো টাকা পয়সাও ছিল না। সেই মাতৃগর্ভে যেখানে অভিভাবক ছিল না, ক্যান্টিন বা খাবারের দোকানের ব্যবস্থা ছিল না, যেখানে টাকা পয়সা অর্থ করে কিছুই ছিল না, সেই অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে 1টি 2টি দিন নয়, 9 থেকে 10 মাস পর্যন্ত যিনি আপনার আমার খাবারের ব্যবস্থা করেছেন, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন, কত মায়া করেছেন লক্ষ্য করে শুনুন। জবান ছিল, 9-10 মাস পর্যন্ত মুখ ছিল খাবারের জন্য। আল্লাহ আপনাকে আমাকে নাপাক জিনিস দিয়ে প্রতিপালন করেছেন সেখানেও, কিন্তু আল্লাহর এত মায়া, এত দয়া, জবানটা আল্লাহ এত মায়া করে সৃষ্টি করেছেন, সেই জবানের মধ্যে বিন্দু পরিমাণ নাপাক লাগুক আল্লাহ তাআলা সেটা চান নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে ডেলিভারি হওয়ার পরে এই চাকচিক্য জগতে, এই সুন্দর জগতে আপনি আমি চলে এসেছি, মা তখন আমার আপনার ক্ষুধা লাগলে বুঝতে পারতো, যেই কথা কেউ বুঝতো না, যেই ভাষা কেউ বুঝতো না। সন্তান সন্তান যখন ওয়া ওয়া বলে কান্না করে, মায়ের বুঝতে বাকি নাই সন্তানের ক্ষুধা পেয়েছে, মা তার খাবারটা সন্তানের মুখে তুলে দেয়, কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করলেন, এত মায়া করলেন, অন্ধকার প্রকোষ্ঠে মাতৃগর্ভে থাকা অবস্থায়ও তিনি এই তার জবানের মধ্যে, আমাদের জবানের মধ্যে নাপাক লাগতে দিলেন না। মাতৃগর্ভ থেকে ডেলিভারি হওয়ার পরেও আমার আপনার খাবারের দরকার ছিল, রিজিকের দরকার ছিল, আমার আপনার পানাহারের দরকার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করেছেন, এত দয়া করেছেন, মাতৃগর্ভ থেকে চলে আসার পরেও সেখানে ন্যূনতম নাপাক লাগতে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার কচি মুখে খাবার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে দামি, সবচেয়ে নিরাপদ, সবচেয়ে নিরেট, সবচেয়ে নির্ভেজাল, সবচেয়ে নিখুঁত, সবচেয়ে স্বাধীন এবং সবচেয়ে প্রোটিনযুক্ত, সবচেয়ে ভিটামিনযুক্ত, সবচেয়ে স্বাস্থ্যসম্মত এমন এক পদার্থ, তরল পদার্থের ব্যবস্থা করে দিলেন মায়ের বুক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পবিত্র পানীয় ব্যবস্থা করেছেন, তারপরেও আমার আপনার এই কচি জবানের মধ্যে বিন্দু পরিমাণ নাপাক লাগতে দেন নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার যখন বড় হয়ে গেলাম, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেলাম, প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম,
এবার আমি সেই রবকে তো ভুলে গেলাম, বন্ধু দেখতে পেলাম সিগারেট টানে, বন্ধুর পাল্লায় পড়ে আর এক বন্ধু সিগারেট পানে অভ্যস্ত হয়ে যায়। বাস্তবতা আছে না নাই? আবার দেখা যায় অমুক বন্ধু অমুক উৎসবে গিয়ে নেশা করে, অমুক উৎসবে গিয়ে গাঁজা সেবন করে, অমুক উৎসবে গিয়ে ইয়াবা সেবন করে, অমুক উৎসবে গিয়ে হেরোইন সেবন করে, অমুক উৎসবে গিয়ে মদ সেবন করে। বন্ধুর পাল্লায় পড়ে অপর বন্ধু আর ভালো থাকতে পারে না, কারণ প্রবাদ বাক্য রয়েছে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই যে সর্বনাশা বন্ধুর পাল্লায় পড়ে, এবার ভালো বন্ধুটাও, ভালো বাবার ভালো মায়ের সন্তানটাও নষ্ট হয়ে যায়। সমাজে বাস্তবতা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে, ওই কিশোরকে, ওই তরুণকে, ওই মদখোরকে উদ্দেশ্য করে বলেন, ফামান শারিবাহা লাম তুকবাল সালাতুহু 40 ইয়াওমান। কেউ যদি মদের বোতলে একবার চুমুক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার সিজদা কবুল করেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মদ কি পাক না? না পাক। আল্লাহ না বললো রিজিসুন, এটা খাইবা না, পান করবা না, সেবন করবা না, কারণ এটা কি? সবার থেকে শুনতে চাই, নাপাক এটা। এবার মাসালা আপনাদের থেকে জিজ্ঞাসা করি, আমি জানি সবাই পারবেন। শরীরের মধ্যে যদি পেশাব লাগে তাহলে নামাজ হবে? কারণ পেশাব পাক না নাপাক? পায়খানা পাক না নাপাক? যদি শরীরে লাগে নামাজ হবে? কাপড়ে লাগলে নামাজ হবে? জায় নামাজে লাগলে নামাজ হবে? সিজদার জায়গা লাগলে নামাজ হবে? নামাজের দাঁড়ানোর জায়গা লাগলে নামাজ হবে? পেশাব পায়খানা নাপাক হওয়ার কারণে শরীরে লাগলে এবং কাপড়ে লাগলে, জায় নামাজে লাগলে, নামাজের জায়গায় লাগলে যেমন ভাবে নামাজ হয় না, ঠিক তেমনি ভাবে নাপাক যদি পেটের ভিতরে চলে যায়, মদ নামের নাপাক যদি পেটের ভিতরে চলে যায়, আল্লাহর হাবিব বলেছেন 40 দিন পর্যন্ত তার সিজদা কবুল হবে না। নাউজুবিল্লাহ। এবার যদি কেউ হতাশ হয়ে যায়, যুবকেরা বা যারা এই জাতীয় কাজে অভ্যস্ত রয়েছে, যদি হতাশ হয়ে যায়, আহারে ভুল করেছি, বড় সর্বনাশা কাজ করেছি, 40 দিন পর্যন্ত নাকি সিজদা কবুল হবে না, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাদিসের পরবর্তী অংশে বললেন, মদ সেবন করার পরে, মদের বোতলে চুমুক দেওয়ার পরে কেউ যদি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়ে তওবা কবুল করে নেবেন। আবারও যদি তওবা ভঙ্গ করলো, দ্বিতীয়বার আবারও কোনো কারণে, বন্ধু বান্ধবের পাল্লায় পরে হোক, যে কোনো কারণেই হোক, আবার যদি মদের বোতলে চুমুক দেয়, আবার যদি তওবা করে দ্বিতীয়বার, আল্লাহর হাবিব তার জন্য সুসংবাদ দিলেন, আবারও যদি তওবা ভঙ্গ করে, আবারও সে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারও তার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার যদি মদের বোতলে চুমুক মারে, আবারও যদি তওবা করে, আল্লাহর হাবিব তার জন্য সুসংবাদ শোনালেন, অভয় বার্তা দিলেন, তৃতীয়বারও ভুল করেছো, আবারও তওবা ভঙ্গ করেছো, আবারও রিটার্ন করেছো, ফিরে এসেছো, তৃতীয়বার তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিয়ে তওবাকে কবুল আর মঞ্জুর করে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু চতুর্থবার, তৃতীয়বার তওবা ভাঙার পরে চতুর্থবার আবারও যদি সেই মদের বোতলের মধ্যে কোনো যুবক বা যে কেউ চুমুক মারে, আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, ওই লোকটার তওবা আর কোনোদিন কবুল হবে না। ওই লোককে কি পান করানো হবে? বলা হয়েছে ওই লোককে নাহরুল খাবাল থেকে পান করানো হবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া আব্দুর রহমান, ও আবু আব্দুর রহমান, নাহরুল খাবাল কোন জিনিস যেটা চতুর্থবার তওবা ভঙ্গ করার পরে তাকে জাহান্নাম থেকে খাওয়ানো হবে? নাহরুল খাবালটা কোন জিনিস? বলা হলো, আবু আব্দুর রহমান জবাব দিলেন, নাহরুল খাবাল হলো যারা জাহান্নামে পড়তে পড়তে, জ্বলতে জ্বলতে শরীর থেকে রক্ত পুঁজগুলো বের হয়ে পড়তে থাকবে, এমন ভাবে ঘনভাবে তাদের রক্ত পুঁজগুলো পড়তে থাকবে, ঝর্ণার আকার ধারণ করে পড়তে থাকবে। ওই যে ঝর্ণা, জাহান্নামীদের পুঁজের ঝর্ণা, যারা চতুর্থবার তওবা ভঙ্গ করে আবারও মদের বোতলে চুমুক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের পুঁজগুলো তাদেরকে পান করাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে মদ তো খাওয়া যাইব নাকি? তিনবার অপশন দিলেন, তওবা করছো ভাঙছো, তওবা করছো ভাঙছো, তওবা করছো ভাঙছো, তিনবার মাপ। চতুর্থবার যদি শুধরাও, না শুধরাও, তাহলে বলা হয়েছে নাহরুল খাবাল, অর্থাৎ জাহান্নামীরা পুড়তে পুড়তে, শাস্তি ভোগ করতে করতে তাদের শরীর থেকে যে পুঁজগুলো ঝর্ণার গতিতে বের হতে থাকবে, প্রবাহিত হতে থাকবে, এগুলো বইরা বইরা মদখোরকে পান করতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বড় নির্যাতিত হয়েছেন, বড় লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। এত কিছু হওয়ার পরেও তিনি মানুষকে অভিশাপ দিলেন না, কাফের মুশরিকদেরকে অভিশাপ দিলেন না, লানত দিলেন না। কিন্তু মদ এমন এক জিনিস, এমন এক জঘন্য জিনিসের নাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে রিলেটিভ, মদের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট 10 প্রকারের ব্যক্তিকে, 10 প্রকারের প্রতিষ্ঠানকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। জেনে থাকার কথা, আপনাদের সকলের জানার কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় মাতৃগর্ভ থাকা অবস্থায় তিনি তার জন্মদাতা বাবাকে হারিয়েছেন। জন্মের কিছুদিন পরে মাও চলে গেলেন, দাদার হাতে লালিত পালিত হচ্ছিলেন, দাদাও চলে গেলেন। অবশেষে তিনি চাচা আবু তালেবের হাতে তিনি লালিত পালিত হচ্ছিলেন। একটা সময় এমন হয়ে গেল, আবু তালেবও চলে গেল, যিনি রাজপথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস যোগাতেন, সেই আবু তালেব, চাচা আবু তালেব দুনিয়া ছেড়ে চলে গেলেন। ঘর থেকে যিনি উৎসাহ আর উদ্দীপনা যোগাতেন, প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও বিদায় হয়ে গেল। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক পরীক্ষার উত্তীর্ণ করলেন, এমন এক পরীক্ষার মধ্যে নিমজ্জিত করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হারিয়ে এবার বেচাইন হয়ে গেলেন। আহারে, এতদিন পর্যন্ত চাচা আবু তালেব আমাকে দাওয়াত ও তাবলীগের কাজে লিড দিয়েছিল, এখন বুঝি আমার পায়ের নিচে আর মাটি নাই। হুজুরের অবস্থা এমনটা যেন হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত মক্কা নগরীতে দাওয়াত দেওয়ার পরে গুটি কয়েক মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করলো। চাচা চলে গেলেন এবং ঘর থেকে যিনি উৎসাহ উদ্দীপনা যোগাতেন, খাদিজাতুল কুবরা, তিনিও চলে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকাহত হলেন, মর্মাহত হলেন, ব্যথিত হলেন। তিনি এবার চিন্তা করলেন, মক্কায় দাওয়াত দেওয়ার মতো আর পরিবেশ নাই, যাই চলে যায় তায়েফ প্রান্তরে, সেখানকার মানুষগুলো শিক্ষিত, বড় শিক্ষিত মানুষ। হুজুর চিন্তা করলেন, তায়েফের প্রান্তরে গিয়ে শিক্ষিত মহলের কাছে কোরআন সুন্নাহর দাওয়াত যদি আমি প্রেজেন্ট করতে পারি, আশা করা যায় ওখানকার মানুষগুলো ইসলামের দাওয়াতকে কবুল করবে। এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে সাথে করে নিয়ে মক্কা থেকে প্রায় 90 কিলোমিটারেরও বেশি রাস্তা পাড়ি দিয়ে তায়েফ গমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। তায়েফে গিয়ে সাকিব গোত্রের কাছে প্রথম তিনি দাওয়াত প্রেজেন্ট করলেন, ইসলামের সুমহান বার্তা তুলে ধরলেন। তায়েফের প্রান্তরে গিয়ে সাকিব গোত্রে গিয়ে, সেই গোত্রের 3 ভাই ছিল, তারা বড় শিক্ষিত ছিল, মাতবর টাইপের লোক ছিল, তাদের কাছে ইসলামের দাওয়াত প্রেজেন্ট করলেন। তারা হুজুরের দাওয়াতকে কবুল করলো না। দাওয়াত তো কবুল করলোই না, কেউ কেউ কটূক্তি করে বলল, আল্লাহর বুঝি আর কাম নাই, তোমার মতো মুহাম্মদকে নবী বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। আবার কেউ কেউ জবাব দিল, আমি তোমার পক্ষও নেব না, তোমার বিপক্ষেও যাব না, কারণ পক্ষ নিলেও বিপদ আছে, বিপক্ষে গেলেও বিপদ আছে। সে বলল, আমি তোমার কোনোটাতেই থাকবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপদস্থ হলেন, লাঞ্ছিত হলেন, অপমানিত হলেন। কিন্তু তারপরেও তার আত্মমর্যাদার কথা চিন্তা করে তাদের কাছে রিকোয়েস্ট করলেন, ও আমার বন্ধুরা, তায়েফের বন্ধুরা, তোমরা আমাকে যা করেছো করেছো, যা বলেছো বলেছো, তোমাদের কাছে দরখাস্ত হলো, তোমাদের কাছে আবেদন হলো, এই আচরণের কথা আমার কুরাইশ গোত্রের মানুষের কাছে বলে বেড়াবা না। কারণ তাদের কাছে যদি বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই জাতীয় আচরণ করা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মমর্যাদায় লাগবে। যার কারণে তাদেরকে রিকোয়েস্ট করা হলো, যা করেছো করেছো, মেহেরবানি করে আমার গোত্রীয় ব্যক্তিদের কাছে এই আচরণের কথা বলবা না। এই আচরণের কথা না বলার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকোয়েস্ট করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বলতে তায়েফের পথ ধরে ধরে তিনি চলে আসতে চাইলেন, কিন্তু না 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 না, তারা হুজুরের কোনো নিবেদন গ্রহণ করলো না। দুষ্ট সন্ত্রাসী ছেলেদেরকে, বখাটে ছেলেদেরকে রাস্তার 2 পাশ দিয়ে দাঁড় করিয়ে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চান, কিন্তু কোনো রকমে পারছিলেন না। রাস্তার 2 পাশ দিয়ে হাজার হাজার বখাটে যুবক, সন্ত্রাসী যুবকেরা পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে বৃষ্টির গতিতে, তীরের গতিতে নবী
থেকে পাথর মারা হলো, নাউজুবিল্লাহ বলেন। যায়েদ ইবনে হারেসা কেমন আশেক ছিলেন, হুজুরের সামনের দিক থেকে যখন পাথরগুলো আসে, যায়েদ ইবনে হারেসা সামনের দিকে সীসা ঢালা প্রাচীর হয়ে সামনে দাঁড়িয়ে যান। ডান দিকে যখন পাথর আসে ডান দিকে গিয়ে দাঁড়িয়ে যান, বাম দিক থেকে যখন পাথর আসে যায়েদ ইবনে হারেসা বাম দিকে দাঁড়িয়ে যান। পিছন দিক থেকে যখন পাথরগুলো নিক্ষেপ করা হয় পিছনে গিয়ে যায়েদ ইবনে হারেসা দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। এই যে নির্যাতন, এই যে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার নবীজির উপরে চালানো হচ্ছে, যায়েদ ইবনে হারেসা সর্বোচ্চ দিয়ে হুজুরকে সেভ করার চেষ্টা করছে, প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। বেশি সময় পারলেন না, যায়েদ ইবনে হারেসার মাথা থেকে রক্ত ফিরিঙ্গি দিয়ে বের হতে আরম্ভ করলো, গা থেকে দেহ থেকে রক্ত সিরিঙ্গি দিয়ে বের হতে আরম্ভ করলো। এমনকি দুষ্ট ছেলেরা নবীজিকেও ছাড়লো না। নবীর গা থেকে, সুন্দর দেহ থেকে, যেই দেহর মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, সেই মোবারক দেহ থেকে ওই যে কাফেররা পাথরগুলো নিক্ষেপ করছে, আল্লাহর হাবিবের দেহ থেকে রক্ত ফিরিঙ্গি দিয়ে বের হতে আরম্ভ করলো, নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পাথরের আঘাত সইছিলেন, পারছিলেন না, সামনের দিকে অগ্রসর হতে চান, পারেন না। জুতোগুলো, পবিত্র জুতাগুলো রক্তে রঞ্জিত হয়ে জুতাগুলো পিচ্ছিল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিচ্ছিল জুতা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যান। ওই দুষ্ট ছেলেরা নবীজিকে বসা থেকে আবারও টান দিয়ে তুলে আর বলে সামনের দিকে চল, বসার সুযোগ নাই, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতিত হওয়ার পরে, এত নিপীড়িত হওয়ার পরে, এত জুলুম সহ্য করার পরে, এত লাঞ্ছিত হওয়ার পরে, এত অপমানিত হওয়ার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সন্ত্রাসী যুবকদেরকে বিন্দু পরিমাণ অভিশাপ দিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, রক্তে রঞ্জিত হলেন, দেহ মুবারক ক্ষত বিক্ষত হলো। যায়েদ ইবনে হারেসার দেহ মুবারক ক্ষত বিক্ষত হয়ে গেল। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দয়ার রহমতের নবী বানিয়ে পাঠিয়েছেন, বিন্দু পরিমাণ তাদের জন্য অভিশাপ দিলেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের সেই আঙ্গুরের বাগান, সে আঙ্গুরের বাগানে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতে গেলেন। কিছু আঙ্গুর সেখান থেকে ভক্ষণ করলেন। আল্লাহর ফেরেশতারা চলে আসলো। দুই পাশে দুটি পাহাড়, ওই দুই পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে একবার অর্ডার করুন, অনুমতি দিন। যদি আপনি চান যারা আপনার সাথে এমন বেয়াদবি করলো, আপনার দেহকে যারা ক্ষত বিক্ষত করলো, দেহ মুবারককে যারা রক্তে রঞ্জিত করলো, আপনি একবার অর্ডার করুন, একবার অনুমতি দিন। এই দুই পাহাড়ে নিয়োজিত ফেরেশতা আমরা দুই পাহাড়ের মাঝখানে এনে ওই দস্যুদেরকে, দুশমনদেরকে ধসিয়ে দিতে চাই, ফিনিশ করে দিতে চাই। আল্লাহর হাবিব, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আহারে না না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গজবের জন্য তো পৃথিবীতে পাঠান নাই, রহমত হিসাবে আমাকে প্রেরণ করেছেন। আমার বিশ্বাস আর আস্থা হলো অদূর ভবিষ্যতে এদের থেকে এমন এক জেনারেশনের জন্ম হবে যারা এক আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এত কিছু নির্যাতিত হওয়ার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু পরিমাণ তাদেরকে অভিশাপ দিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মদের বিষয়ে কথা বলছিলাম, মদ পাক না না পাক? জোরে বলতে হবে, সবাই বলতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদটা নাপাক, এটা আল্লাহ খেতে পান করতে নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লাঞ্ছিত হওয়ার পরেও অভিশাপ দিলেন না, বদদুয়া দিলেন না, প্রতিশোধ নিলেন না, লানত দিলেন না। কিন্তু মদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মদ এমন এক জিনিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারাতান, মদের সাথে রিলেটিভ, মদের সাথে সম্পৃক্ত, মদের সাথে সংশ্লিষ্ট 10 প্রকারের ব্যক্তিকে, 10 প্রকারের কোম্পানিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। নাউজুবিল্লাহ। 10 প্রকার বলবো? সবাই তো নারাজ দেয়া যায়। 10টা কয়া যাবো না নামে যাবো? ওই যে 10 মিনিট টাইম দিয়েছে, 10 মিনিট পড়তে পারবেন আপনারা? হ্যাঁ, 10 মিনিট বইতে পারবেন? যে কথা বলতেছিলাম, 10 প্রকারের ব্যক্তি যারা মদের সাথে রিলেটিভ, এরকম 10 ব্যক্তিকে হুজুর লানত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার হচ্ছে আসিরহা, যেই কোম্পানি, যেই লোকগুলা মদ বানায়, এদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। 2 নাম্বার মুআতাসিরহা, যার জন্য, যেই কোম্পানির জন্য, যেই দোকানের জন্য মদ বানানো হইতেছে, ওই দোকানদারদের জন্য, ওই কোম্পানির জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। 3 নাম্বার হচ্ছে শারিবাহা, যেই লোকটা বা যেই লোকেরা মদ পান করে, এদেরকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। 4 নাম্বার হামিলাহা, যারা এটাকে ক্যারি করে নিয়ে আসে, বহন করে নিয়ে আসে। এই এলাকা মনে হয় ক্যারি করতে হয় না, মনে হয় লাগে না।
ট্রাক দিয়া গাড়ি দিয়া বিভিন্নভাবে ক্যারি করতে হয় না, বহন করতে হয় না, বরং তার কাটা সিবা দিয়ে মনে আসে। ঠিক আছে, এবারে বুঝতে লাগছে। সিপাই চাপা দিয়ে আসে, এদিক দিয়ে টাকা পেমেন্ট করা হয় আর নিচ দিয়া বড় বোতল লয়ে আসা হয়। এমন চোরা কারবারি বাংলাদেশে আছে না নাই? যেই লোক হামিলাহা ক্যারি করলো, বহন করলো, আরেকজনের কাছে আইসা পৌঁছায় দিল, নবীজি ওই ব্যক্তিকে লানত করেছেন, অভিশাপ করেছেন। ওয়াল মাহমুলাতা ইলাইহা, যার কাছে বহন করে নিয়ে আসলো ওই লোককেও, ওই লোকদেরকেও, ওই কোম্পানিকেও, ওই দোকানদারকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওয়াসাকিয়াহা, পরিবেশন করে আরেকজন ডাইল্লা দেয়। এমন লোক আছে, জানেন আপনারা? নাও জানতে পারেন। গ্রামেরটা তো মানুষ নিজেরটা মনে নিজেই খায়, অভিজ্ঞতা নাই, জীবনের চেহারাও দেখায় নাই, যেন যতদিন বাইসে আছে আল্লাহ চেহারা না দেখায়। আমিন। শহরের কথা বলছি, মদের বার আছে, ওখানে বিভিন্ন মাস্তি হয়, এনজয় হয়, বিভিন্ন রাতকে উপলক্ষ করে যার যত বেশি টাকা আছে, সব টাকাওয়ালারা না ওখানে মাস্তি করে, উৎসব করে, বিনোদন করে, নাচানাচি করে, আবেজাবে সব করে, আকাম কুকাম সব করে। এরপরে ওই জায়গাগুলোতে, মদের বারগুলোতে বা বিভিন্ন হোটেলগুলোতে মদ ঢেলে দেওয়ার জন্য আলাদা লোক থাকে। এবার বুঝছেন আপনারা? ওয়াসাকিয়াহা, যে মদ ঢেলে দিল, মদ যে পরিবেশন করলো, আল্লাহর হাবিব 6 নম্বরে তাকেও অভিসম্পাত করেছেন, লানত করেছেন। ওয়াবাইয়াহা, যে মদ বেচলো, খুচরা বিক্রি হয় না, খুচরা পাইকারি বিভিন্নভাবে বিক্রি হয়, যে বেচলো মদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও লানত করেছেন। ওয়া আকিলা সামানিহা, আর যে এটার মূল্যটা ভোগ করলো তাকেও নবীজি অভিশাপ দিয়েছেন। মূল্য ভোগ করার বিভিন্ন সিস্টেম আছে, জানেন আপনারা? জানে না বলে মনে করেন গাড়ি একটা আইতেছে, এখন টাকা দিলে আমারে, আমি ছাড়া দিব গাড়িটা, এমন আছে না? এই যে মদের জানা সত্ত্বেও, অবৈধ হারাম এটা জানা সত্ত্বেও যেই লোক টাকা খায়া আপনার মদের গাড়ি ছেড়ে দিল, আকিলা সামানিহা, অথবা যে মদ বিক্রি করে উপার্জনটা সে নিজে ভোগ করলো, হারাম খেলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লানত করেছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরপরে 9 নাম্বার, ওয়াল মুশতারি লাহা, যে মদটা ক্রয় করছে, ওয়াল মুশতারাতু লাহু, যার জন্য ক্রয় করা হয়েছে, এই হলো 10 শ্রেণীর লোক। এই 10 শ্রেণীর লোককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। নাউজুবিল্লাহ। এবার মদের থেকে বাইসে থাকার দরকার আছে না নাই? আমি এই প্রসঙ্গ শেষ করলাম। রিজিসুম মিন আমালিশ শাইতান, কোরআনের কোন সূরা পড়ছিলাম মনে আছে আপনাদের? সূরা মাইদা। মাশাআল্লাহ, কত নম্বর আয়াত মনে আছে? 90, 91। তো একটা অংশ নিয়ে, একটা শব্দ নিয়ে, ওয়ার্ড নিয়ে এত সময় আলোচনা করলাম। রিজিসুন, এটা নাপাক, এজন্য খাওয়া যাবে না। 2 নাম্বার, মিন আমালিশ শাইতান, মদ খাওয়া, জুয়া খেলা, এরপরে প্রতিমা পূজা করা, এটা কার কাজ? জোরে বলেন যারা বুঝছেন। মিন আমালিশ শাইতান, কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন যে এটা মদ খাওয়া, জুয়া খেলা, এগুলো শয়তানের কাম, এগুলো করা যাবে না। ফাজতানিবুহু, ছেড়ে দাও, পরিহার করো, পরিত্যাগ করো, আল্লাহ বলেছেন। তো এই জন্য এটাকে পরিহার করা দরকার আছে না নাই? মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ এটা, এই জন্য এটা খাওয়া যাবে না। শয়তানের কাজ কি? আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে হারাম করা, আর যেটাকে হারাম করেছেন সেটাকে, কথা বোঝেন না আপনারা? শয়তানের কাজ হলো আল্লাহ যেটাকে নিষেধ করছেন এটাকে সে হালাল করবে। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে যখন সৃষ্টি করলেন, আদম হাওয়াকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। আল্লাহ তাআলা তাদেরকে সেখানে বসবাস করার জন্য অর্ডার করলেন। কুরআনুল কারীমের সূরাতুল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে 19 নম্বর আয়াতে তুলে ধরেছেন। وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করো। ফাকুলা মিন হাইতু শি'তুমা, এখান থেকে জান্নাতে থেকে যা খেতে মন চায় খাও, খেয়ে নাও, কোনো বাধা নিষেধ নাই। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, কিন্তু নিষেধ হচ্ছে ওই যে গাছটা দেখা যায়, গাছের ফল তো খাইবা দূরের কথা, গাছের ধারে কাছেও যাবা না। এই কথা আল্লাহ আদেশ করেছেন, যাবা না। নিষেধ জারি করেছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলতে হবে, নিষেধ চালু করেছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের ধারে কাছেও যাবা না। কিন্তু শয়তান বলল ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ইলা আখিরিল আয়া। শয়তান আল্লাহ যেটাকে নিষেধ করেছেন, শয়তান বলল না না ওই গাছের কাছে যাও, সেখানে গেলেই তোমাদের কল্যাণ নিহিত রয়েছে, যাও সেখানে। ওই যে আল্লাহ অর্ডার করলেন যাইও না, এই নিষেধটা ভুলাই দিছে। এই যে নিষেধ ভুলে যাওয়ার কারণে, সেই গাছের কাছে যাওয়ার কারণে যে সর্বনাশ হয়ে গেল, বাকি ইতিহাস আপনাদের জানা থাকার কথা। ঠিক তেমনি ভাবে আল্লাহ নিষেধ করেছেন মদ খাবা না, নবী নিষেধ করেছেন মদ সেবন করবা না, শয়তান সেটাকে চালু করে দিয়েছে, হালাল পন্থায় চালু করে দিয়েছে। বিশ্ব নবী বলেছেন উম্মতের এমন একটা সময় আসবে যারা মদ এবং গান বাজনাকে হালাল করে সেবন করবে। বাস্তবতা আছে না নাই? আওয়াজ করে বলতে হবে বাস্তবতা আছে না নাই? মদ হালাল না হারাম? জোরে বলতে হবে হালাল না হারাম? কিন্তু আজকে যদি একটু এলিট শ্রেণীর কাছে যান, সুশীল সমাজের কাছে যান, প্রগতিশীলদের কাছে যান, গিয়ে দেখবেন যে তোমার যদি বয়স এত বছর হয় আর যদি মদের বোতলে লাইসেন্স থাকে তুমি খাইতে পারবা। আছে না নাই? মাইন্ড করতেছেন আপনারা? বাস্তবতা আছে না নাই? কিন্তু আমি হলফ করে বলতে পারি, আল্লাহর নামে কসম করে আজম বিল জজম করে বলতে পারি, সমস্ত পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা একজোট হয়ে যত ওযু ওলি বুজুর্গ গাউস কুতুব আছে, সমস্ত উলামায়ে কেরাম একসাথে ঐক্যবদ্ধ হয়েও যদি মদকে হালাল করতে চায়, কিয়ামত পর্যন্ত হারাম হারামেই থাকবে, হালাল করার কোনো সুযোগ নাই। যত বড় ব্যক্তিবর্গ মদকে হালাল করতে চান, ইসলামের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সেটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনো সন্দেহ নাই। হারাম হারামেই থাকবে। তুমি লাইসেন্স দিলে জায়েজ হয়ে যায়, এটা কি মানুষের জীবনে ক্ষতি করে না? কথা বলেন। লাইসেন্স ছাড়া খাইলেও ক্ষতি হয়, লাইসেন্স সহকারে খাইলেও ক্ষতি হয়। কে বলছে তোমার এটা হালাল করার জন্য? এদিক থেকে বলো মাদককে না বলুন। এই অ্যাডভারেজ দেখেন নাই, শোনেন নাই আপনারা? আরে এই অ্যাডভারেজ তো আল্লাহ সূরা মাইদার 90 নম্বর আয়াতে করলেন, ফাজতানিবুহু, মাদককে না বলো। আল্লাহু আকবার। তোমরা মিয়া সাইনবোর্ড লাগাইবা, খালি দেয়ালে দেয়াল লিখন লিখবা মাদককে না বলুন। আমরা বলি কোরআন সুন্নাহর এই গণ্ডির ভিতরে যদি যুব সম্প্রদায় চলে আসতে পারে, সকলে যদি কোরআন সুন্নাহর আলোকে জীবনকে পরিচালনা করতে পারে, খোদার কসম করে বলি দেয়ালে দেয়ালে মাদককে না বলুন লিখতে হবে না। কোরআন মানতে গেলে এমনি যুব সমাজ পরিশুদ্ধ আর বিশুদ্ধ হয়ে যাবে। কথা বলতে হবে ঠিক কিনা? কোরআনের কাছে আসতে হবে, নবীর প্রেসক্রিপশনের কাছে আসতে হবে, তাহলে সুন্দর যুব সমাজ আমাদেরকে উপহার দেওয়া সম্ভব হবে এবং নৈতিক অবক্ষয় থেকে আমার দেশের সোনার ছেলেরা পরহেজ থাকবে। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে মিন আমালি শাইতান, শয়তানের কাজ কি? মদ সেবন করা আর গাঁজা মদ যেটাই বলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খামরু উম্মুল খাবাইস, যত শয়তানির যত খারাপির মা জননী সেটা হচ্ছে মদ। কথা বুঝেন না আপনারা? আল খামরু উম্মুল খাবাইস, মায়ের কাজ কি? সাধারণত একটি কাজ হচ্ছে সন্তান প্রসব দেওয়া। কথা বলেন। আর মদ এমন একটা জিনিস, এইটা অন্য যত আকাম কুকাম আছে, অপকর্ম আছে, সব কিছুর উৎস, সব কিছুর মূল, সব কিছু ডেলিভারি দেয় এই মদ। কথা বলতে হবে ঠিক কিনা? এই যে মদ যে আপনার সকল অপকর্মের মূল, এটার একটা এক্সাম্পল দেই। এক আল্লাহর ওলিকে এক মহিলা ফুসলায়া ফাসলায়া ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে 3টা অপশন দিছে, যে 3 অপশনের যে কোনো এক অপশন যদি তুমি গ্রহণ করো, এলাও করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। 1 নম্বর অফার করা হলো আমার সাথে নাজায়েজ কাজ করতে হবে, নাউজুবিল্লাহ। 2 নম্বর আমার এই কোলের বাচ্চাটা, শিশু বাচ্চাটাকে হত্যা করতে হবে, নাউজুবিল্লাহ। 3 নম্বর মদের বোতল দিলাম, পান করো। কোনটা করবা? যেটা যে কোনো একটা করবা, তোমার ছেড়ে দেওয়া হবে। নিরপেক্ষভাবে বলেন আপনি কোনটা করতেন? কোনটাই না, হেবেটা করছে একটা, উপায় নাই তো, বের হইতে হইব, বাঁচতে হবে। চিন্তা করলো জিনা করা মস্ত বড় অপরাধ, চিন্তা করলো সন্তান মাসুম বাচ্চাটাকে হত্যা করা মস্ত বড় অপরাধ, চিন্তা করলো তুলনামূলক 3টার মধ্যে মদটা মনে হয় একটু কম আছে, এটা মানির টান, যা আছে আমার কপালে তাই হবে। মদের বোতলে টান দিয়েছে, মাতাল হয়েছে। মাতাল হওয়ার পরে, উন্মাদ হওয়ার পরে মহিলার সাথে জিনা করলো, জিনা করার পরে ওই শিশু বাচ্চাটাকে হত্যা করলো, নাউজুবিল্লাহ।
আল খামরু উম্মুল খাবাইস, এই মাতলামি মদ এগুলো যে সব অপকর্মের মূল, এটার এক্সাম্পল। বেটা মদ খাইলো, নেশাগ্রস্ত হইলো, জিনাও করলো, বাচ্চাকেও হত্যা করলো, তাহলে সমস্ত অপকর্মের মূল কোন জিনিস? মদ। এখন কইবেন শয়তান তো বুঝে যে এই মদের ওয়াজ আমি আর কইরা পারবো না, কারণ মোল্লা মুন্সিরা আল্লাহ নবী যেমনে মদের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে এগুলা কইরা আমি পারবো না, এর বিকল্প কিছু বের করতে হবে, যেটার নাম হবে ইয়াবা, যেটার নাম হবে গাঁজা, যেটার নাম হবে ফেন্সিডিল, যেটার নাম হবে হেরোইন, যেটার নাম হবে পলিথিনে কি জানি খায়, কমন পড়ছে একজনে পারে, অ্যালার্ট লোক, ডেন্ডি খুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতের এমন একটা সময় চলে আসবে তারা মদের নাম পরিবর্তন করে দিবে। বাস্তবতা আছে না নাই? নবীজি 1450 বছর আগে বলে গিয়ে দিয়েছেন, ইনফর্ম করে গিয়েছেন উম্মতের এমন একটা সময় চলে আসবে মদের নাম পরিবর্তন করবে। আজকে আমরা দেখতে পাই মদের নাম পরিবর্তন হয়ে নেশা জাতীয় অনেক জিনিস বের হয়েছে। নাম দেওয়া হয়েছে গাঁজা, নাম দেওয়া হয়েছে ইয়াবা, নাম দেওয়া হয়েছে ফেন্সিডিল, নাম দেওয়া হয়েছে হেরোইন, নাম দেওয়া হয়েছে ডেন্ডি। বাস্তবতা আছে না নাই? আমি কোরআন থেকে সূরা মাইদা 2টা আয়াত নিয়েছিলাম। কত নম্বর আয়াত? 90 91 সূরা মাইদা। আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে যে কথাগুলো বললেন, ফাজতানিবুহু, মাদককে না বলো, নেশাগ্রস্তকে না বলো, আপনি যেই নামেই দেন না কেন আল্লাহ দেখতেছে না? মদ পরিবর্তন করে মদের বোতল ফালাইয়া দিয়া অন্য যত নেশাগ্রস্ত জিনিস বাজারে এসছে আসবে, সব কিছুর অবস্থা একটাই। নবীও বলে গিয়েছেন মূলনীতি কুল্লু মুস্কিরিন হারামুন, যেই জিনিস তোমার ভিতরে মাতলামি আনে, নেশা তৈরি করে, সব কিছুই হারাম, হারাম কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে। এবার আসুন, যে যেটাই খায়, কেউ ওপেনলি খায়, আমার মনে হয় না এটি ওপেনলি খায়, সিপাই সাপাই খায়, ওখানে আল্লাহ তো দেখে না, মনে হয় আল্লাহ দেখে? ফেরেশতারা দেখে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যত সিপাই গিয়ে মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, অন্য কোনো ডেন্ডি খাও, তারপরে ফেন্সিডিল খাও, হেরোইন খাও, যত নেশাগ্রস্ত জিনিস রয়েছে, যতই চিপাই চাপাই খাও, কাল কিয়ামতের ময়দানে ওই জায়গা সহ বোতল সহ তোমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করেছেন, যদি অস্বীকার যায়, খায় নাই, সিপাই যায় নাই, মদ খায় নাই, হেরোইন খায় নাই, বাবা খায় নাই, নেশাগ্রস্তর সাথে জড়িত ছিলাম না, এমন যদি বলে, এবার যে আল্লাহ রাব্বুল আলামিন মুখ আর জবানকে বন্ধ করে দিয়ে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ জবান বন্ধ করে দিবেন। মুখ দিয়ে তো মানুষ অন্যায় করার পরেও স্বীকার করতে চায় না, ও স্বীকার গিয়ে বাঁচতে চায়, তখন আল্লাহ বন্ধ করে দিবেন জবান। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তালাবদ্ধ করে দিবেন আল্লাহ, এই মুখটাকে, জবানটাকে তালাবদ্ধ করে দিবেন। তুকাল্লিমুনা আইদিহিম, যেই হাত দিয়া মদের বোতল ধরছো, ইয়াবা গাঁজা টানছো, ওই ওপেনলি রাস্তার পাশে গিয়ে মাতালের দল পলিথিনের ভিতরে কষ আটকায়া নেশাগ্রস্ত হয়ে, এই যে তার ঘ্রাণ, আর সুবাস বললে বাংলা ভাষার অবমাননা হবে, দুর্গন্ধ বলা যেতে পারে, এইটার দুর্গন্ধ নিয়ে যে ফিলিংস তুমি নিলা, সেই সব কিছু আল্লাহর দরবারে সেদিন মামলা দায়ের করবে। কথা বলতে হবে, ঠিক কিনা? বাবা কি দিয়ে যেন খায়? টেকা মাঝে মাঝে পুরা পাওয়া যায় কোনা দিয়া, আমরা শুনি আর জানি আর কি, মানুষের মুখে সিরা টাকা চলে, পুরান টাকা চলে, অনেক পুরাতন টাকা চলে, কিন্তু কোনা যদি বেশি পোড়া থাকে এটা চলতে চায় না। অভিশাপ, রাসূল অভিশাপ দিয়ে গেছেন, এটাও একটা এমন এক অভিশাপ। 10 টাকার কোনা বইরা তুমি খাইছো, টানছো, বাবা খাইছো, এই 10 টাকার নোট কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। যত সিপাই সাপাই গিয়ে খাও, যত যেখানে গিয়ে খাও, বাঁচার উপায় নাই, এই সব কিছু আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা বলতে হবে, ঠিক কিনা? অতএব গাঞ্জা, মদ, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, আরো যা যা নেশাগ্রস্ত জিনিস আছে, সেগুলো ফাজতানিবুহু, পরিহার করার দরকার আছে না নাই? শেষ করছি, ইন্নামা ইউরিদুশ শাইতান,
লাআল্লাকুম তুফলিহুন, যদি ছাড়তে পারেন দুনিয়াতেও আপনি সাকসেস, আখিরাতেও সাকসেস। সুবহানাল্লাহ। ওইটা আপনার দিকে আর গেলাম না, শর্ট করে বললাম। ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান যে একজন আরেকজনের মধ্যে দুশ্মনী তৈরি করে, ফিল খামরি ওয়াল মাইসিরি, জুয়ার কারণে আর নেশার কারণে, মদ জুয়ার কারণে মানুষের মধ্যে শত্রুতা তৈরি হয় না, বন্ধুত্ব তৈরি হয়, শত্রুতা তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা খাইবা না কেন? কারণ শয়তান তোমাদেরকে এগুলোর মধ্যে নিমজ্জিত রেখে চায় পারস্পরিক দ্বন্দ্ব তৈরি করতে, পারস্পরিক শত্রুতা তৈরি করতে। বাস্তবতা আছে না নাই? উদাহরণ দিলেই বুঝবেন। মদের নেশায় এতটাই নেশাগ্রস্ত হয়েছে, জুয়া খেলার পাল্লায় পরে এতটাই নেশাগ্রস্ত হয়েছে, এবার বেড়ায় তার বাপের পকেট থেকে টাকা চুরি করে, তখন বাপে আর পুতের মধ্যে দ্বন্দ্ব লাগে না? বুঝেন নাই? মদ খাইবো, গাঞ্জা খাইবো, নেশা খাইবো, ঐশীর মতো নষ্টা ভ্রষ্টা মেয়ে বাবা নেশা করার টাকা না দেওয়ার কারণে বাবা মাকে কুপিয়ে হত্যা করেছে। দ্বন্দ্ব তৈরি হইল, দুশ্মনী তৈরি হলো, বৈরিতা আর শত্রুতা তৈরি হলো। কেন? মদ গাঞ্জা এটার বিষয় সংযোগ ছিল। এরপরে আরেকটু উদাহরণ দিলে বুঝবেন। বউয়ের কাছে গিয়ে যৌতুকের টেক আছে, জুয়া খেলতে খেলতে হারতে হারতে এতটাই অবস্থা নাজেহাল হয়েছে, পকেটে টাকা নাই, ঋণ করে আমার টাকা পায় না, বাপের কাছে টাকা পায় না, মার কাছে টাকা পায় না, যার কারণে মার সাথে সন্তানের দ্বন্দ্ব, বাবার সাথে সন্তানের দ্বন্দ্ব। এবার বউয়ের কাছে যায়, জিনিসপাতি যা আছে বাজারে বেচা থুইয়া আমি জুয়া খেলাম, আছে না নাই? এরপরে জিনিসপাতি বেড়ে দিছে, অসহায়, কি করব, তিনটার মা, এখন আর যাইতেও পারে না, যাওয়ার উপায় নাই। এখন চিন্তা করে যে দিলাম, বেচলো সব কিছু। দ্বন্দ্ব তৈরি হলো স্বামীর সাথে আস্তে আস্তে। এবার বলে যৌতুকের টাকা আন বাপের বাড়িতে। কথা বলেন। একটা সময় ছিল এমন, যৌতুকের টাকার জন্য মহিলাদের গায়ে, মা বোনদের গায়ে এক সময় জুলুম, নির্যাতন আর টর্চার করা হতো। তো জুয়াখোর, বাবাখোর, নেশাখোর, হেরোইনখোর এবার বউ রেখে চাপ দেয়, যৌতুকের টাকা আন বাড়ির থেকে, না এলে খবর আছে তো। এই যে নেশা, ফিল খামরি ওয়াল মাইসির ওয়াল আনসাব, এই সবগুলো দায়ী হচ্ছে পারস্পরিক দ্বন্দ্ব তৈরি করার পিছনে। আল্লাহ বলছেন ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। যে বেটা মদ খায়, যে বেটা জুয়ায় ব্যস্ত থাকে, হে বেটা আল্লাহ জিকির করার টাইম পায় নাকি? মাতালে আবার জিকির করবো কোন সময়? ও তো যাইতে থাকে, পড়ছে সামনে একটা খাম্বা, ওই সর রাস্তা খালি কর, এমন করছে মানুষ পড়ছে, তো সেন্স নাই। মদখোর, যে নেশাখোর যারা, খাম্বারে মনে করে যে মানুষ খাড়ায় রয়েছে, এমন তার অবস্থা। এই অংশ বাদ দিলাম। আনিস সালাহ, নামাজেও যাইতে দেয় না। কথা বলেন। মাতাল মসজিদে যায় নাকি? আল্লাহ তো নিষেধ করছে, লা তাকরাবুস সালাহ, মসজিদের কাছে যাওয়া। আল্লাহর একজন ওলি আল্লামা মাজহার রহমাতুল্লাহি আলাইহি এক মদখোরকে উদ্দেশ্য করে দাওয়াত দিলেন, ওহে যুবক, মসজিদে যেতে হবে, চলো মসজিদে যাই। মদখোর জবাব দিল, না না, মসজিদে যাব না। কেন? কারণ আমি মদ খেয়েছি, মসজিদে যেতে পারবো না। মদখোর জবাব দিল, মসজিদে আমি যাব না। কেন? মদ খেয়ে আসছি, মদখোর অবস্থায় তো লা তাকরাবুস সালাহ, মসজিদে যাওয়া নিষেধ, নামাজ পড়া নিষেধ, আমি যেতে পারবো না। আল্লাহর ওলি বলল, ঠিক আছে, মদ খাইছো ভালো কথা, এইভাবেই চলো মসজিদে। বলল যে যেতে পারি, শর্ত আছে, ওযু করতে পারবো না। আল্লাহর বান্দা জবাব দিল, চলে যাও, আমার সাথে চলো, ওযু লাগবে না, মসজিদ পর্যন্ত চলো, আল্লাহর ঘরেই তো যাবা, আমার সাথে মসজিদে চলো। মদখোর বলে, এবার ঠিক আছে, আজকে যাব না, কালকে যাব। এই কথা বলে আল্লাহর ওলিকে স্বীকারোক্তি নিল। আল্লাহর ওলি বলল, ঠিক আছে, আগামী কালকে যাবা, তুমি প্রস্তুত থাকবা, আমি মসজিদে অপেক্ষা করব। রাত চলে গেল, রাত শেষ হয়ে আসলো। সকালবেলায় ঘুম থেকে উঠে মদখোর এবার চিন্তা করতে থাকলো, আর মনকে প্রবোধ দিতে থাকলো, আহারে মন, সারা জীবন ভর মদ খেয়েছো, মদ পান করেছো, আল্লাহর এক ওলিকে কথা দিয়ে আসছি, আজকের মতো মদটা একটু পরিহার করো, আজকে মদ খায়ও না। মনকে বোঝানোর চেষ্টা করলো, আল্লাহর প্রতি কিছুটা ভক্তি শ্রদ্ধা আসলো। সময় যত সামনে অগ্রসর হয়, পরিপাটি হয়ে সুন্দর জামা পরে, গোসল করে, পাক পবিত্র হয়ে নিজের মনকে বোঝাতে চায়। মসজিদে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে মনে মনে তওবা করে, আল্লাহ, সারা জীবন ভর তো অন্যায় করেছি, মদ খেয়েছি, নেশাগ্রস্ত ছিলাম, তোমার এক ওলি আমাকে দাওয়াত দিয়েছে, মসজিদে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে, তোমার কাছে মনে মনে তওবা করছি, আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। মসজিদ পর্যন্ত চলে গেল, যোহরের ওয়াক্ত চলে আসলো।
মসজিদে গিয়ে দেখে আল্লাহর সেই বান্দা আল্লামা মাজহার রহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে পড়ে কান্না করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা মদখোর সে মসজিদের ভিতরে প্রবেশ করে বলে, ও আল্লাহর বান্দা, আপনি আমাকে ইনভাইট করেছিলেন মসজিদে আসার জন্য, আপনাকে জবান দিয়েছিলাম, আজকে মসজিদে চলে এসেছি। আপনি বলেছিলেন মসজিদে আসার জন্য, এসেছি। আল্লাহর বান্দাকে উদ্দেশ্য করে মদখোর বলল, কান্না করতেছেন কারণটা কি? আল্লাহর বান্দা জবাব দিল, তোমার জন্যই তো কান্না করতেছি। আল্লাহু আকবার। কেন কান্না করছেন? আহারে, আমি নিজেকে বড় লজ্জিত অনুভব করছি, অনুতপ্ত অনুভব করছি। কারণ হচ্ছে নাপাক একজন মানুষ মদখোরকে আমি দাওয়াত করেছি মসজিদে পবিত্র জায়গা আসার জন্য, আমার আল্লাহ নাকি আমার উপরে নারাজ হয়ে যায়। আহারে, তোমার মতো একজন নাপাক ব্যক্তিকে আমি মসজিদে দাওয়াত করেছি আর আল্লাহর কাছে তওবা করে বেড়াচ্ছি, আল্লাহ তোমার বান্দাকে তো ভালো কাজের প্রতি আমি ইনভাইট করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এই কথাগুলো শোনা করে, এই আহাজারি শোনার পরে মদখোর সেই আল্লামা মাজহার রহমাতুল্লাহি আলাইহির হাতটা ধরে বলে, ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, বাড়ি থেকে ওযু গোসল করে শরীরকে পাক পবিত্র করে মসজিদে এসেছি, আপনার হাতটা বাড়িয়ে দেন, আপনার হাত ছুঁয়ে আজকে তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন মদ ধরে দেখবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জীবন পরিবর্তন হয়ে গেল মুহূর্তের মধ্যে। আল্লাহর ওলি দাওয়াত দিলেন, মদ ছেড়ে দাও। বলে যে আমার শরীর পাক নাই। এমন দাওয়াত তবলিগের মানুষ যখন দাওয়াত দেয়, কিছু মানুষ বলে কাপড় পাক নাই, প্যান্ট না পাক। বাস্তবতা আছে না নাই? কোন মুসলমানের সন্তানের পোশাক নাপাক থাকতে পারে? নাপাক থাকতে পারে না। শেষ করে দিলাম, ওই আল্লাহর বান্দা, আল্লাহর এই মদখোর বান্দাকে দাওয়াত করলেন, মসজিদে গেল, পরের দিন ঠিকই পাক পবিত্র হয়ে গেল। আর আল্লাহর ওলির হাতে হাত রাখলেন আর বললেন যে এতদিন পর্যন্ত নেশাগ্রস্ত ছিলাম, আজ পবিত্র নিয়ত নিয়ে পবিত্র হয়ে শরীর পাক করে কাপড় পাক করে মসজিদে এসেছি, আর আপনার হাতটা বাড়িয়ে দেন, জীবনের মতো তওবা করছি, আর কোনোদিন মদ পান করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি নেশাগ্রস্ত জগৎ থেকে রিটার্ন করবা না, প্রত্যাবর্তন করবা না? আল্লাহ আমার দেশের সোনার ছেলেদেরকে মাদকাসক্ত যারা রয়েছে সব মাদক ছেড়ে দিয়ে এক আল্লাহর কোরআনের রজ্জু আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।